ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোণার মধ্যে বসে আছেন। ও বন্ধু, এবার তিনি তাকায় দেখতেছেন গভীর রজনীতে মুখটা বাইন্দা একটা মানুষ ঘরের মধ্যে খাবার নিয়ে ঢুকতেছে। সুবহানাল্লাহ কোন কেন? খাবার খাওয়াইয়া লোকটা সুন্দর করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ওই মুহূর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে গো আপনি? কে গো? আমি মানুষের বাড়ি বাড়ি ঘুরে সেবা করি, আপনি দিগো আমার চাইতে আরো অ্যাডভান্স। আপনি কে? আপনার পরিচয়টা বলেন না, আপনার মুখটা খুলেন না, দেখি আপনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ জগতের মানুষ, আমি হাই রে ও জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার বন্ধু, শাহজাহানপুরে কি প্রেমের বাতি জ্বললো, মাধবপুরে কি নূরের বাতি জ্বললো। এই মাদ্রাসা শুধু মাদ্রাসা নয়, এই মাদ্রাসার পোলাপান যখন গুরুস্থানের দিকে হেঁটে যাবে, আমার আল্লাহ কবরের আযাব হালকা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? হাই রে, এই মাদ্রাসার তালিবুল ইলম শুধু মাত্র তথাকথিত তালিবুল ইলম নয়, এদের সিনাটা হলো মদিনাওয়ালার আয়না, আর অন্তরটা হলো লাউহে মাহফুজের আয়না। এই ছেলেরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, আমার নবী বলেন ফেরেশতারা তাদের নূরের পর বিছায়া দিবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন অর্ধজাহানের খলিফা হওয়ার পরও তিনি বাড়ি বাড়ি ঘুরতেন, ঘুরে ঘুরে দেখতেন কাহারো করে কান্নার আওয়াজ শোনা যায় কিনা। যখন কান্নার আওয়াজ শোনা যাইতো, যদি অসুস্থ হয়ে কান্না করতো, তিনি চিকিৎসার ব্যবস্থা করতেন। আর যখন পেটের ক্ষুধায় কান্না করতো, তখন তিনি বাইতুল মাল থেকে খাবার নিয়ে ঘরে পৌঁছাই দিতেন। বলেন না সুবহানাল্লাহ। তা আপনাদেরকে সেই চরিত্র গ্রহণ করতে হবে, শুধু নিজে খায়েন না। তো আমুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইনে, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। আপনি 5 জন খাবেন, ইচ্ছা করলে আরেকজন খাওয়াইতে পারবেন, কৃপণতা করবেন না, দিয়ে দিবেন। আল্লাহ বরকত দেওয়ার মালিক। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি বাড়ি ঘুরতেছেন, হঠাৎ করে দেখতেছেন এক ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। যে কণ্ঠটা বেশে আসছে, এটা একটা মহিলার কণ্ঠ, মুরব্বী মহিলার কণ্ঠ। তিনি ভিতরে ঢুকলেন, ঢুকার পরে জিজ্ঞেস করলেন, মা কাঁদেন কেন? আমার কেউ নাই, আমার কেউ নাই, শুধুমাত্র আমি পড়ে থেকে বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করি, আমাকে দেখার মতো কেউ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে এই মহিলাকে এই পায়খানা প্রস্রাব পরিষ্কার করাইয়া সুন্দর করে বাইতুল মাল থেকে খাবার এনে তার ঘরে পৌঁছে দিয়েছেন। তিনি যখন পরের দিন গেলেন, পরের দিনে তিনি খাবার পৌঁছালেন।